দায়িত্ব পালন করবেন, ঠিক না? একটা প্রিজন নিয়ে একটা ফুড সেন্টারে মূল যে ক্যাপ্টেন, যে নেতৃত্ব দিবেন, সেই ব্যক্তি হলেন আপনারা। আপনারা কি সেই পরিমাণ সাহস রাখেন তো? 54 বছরের বলা হচ্ছে এবারকার এটা একটা মডেল নির্বাচন হবে। এটা তো শুনতে পেরেছেন বিভিন্ন ভাবে, ঠিক না? যে ট্রেনিং হচ্ছে সকল পর্যায়ে ট্রেনিং হচ্ছে। এটা পুলিশের 1,50,000 জনবল প্রশিক্ষিত হচ্ছে এই নির্বাচনের যেন শান্তিপূর্ণভাবে হয় সেই জন্য। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা যখন কোনো একটা নির্বাচন হয় সেই নির্বাচনে প্রি ইলেকশন, ডিউরিং ইলেকশন, পোস্ট ইলেকশন এই তিনটা ফেজে নির্বাচনী শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের সাথে অন্যান্য বাহিনীও যুক্ত হবে, গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত রয়েছে। আর আমাদের যে সংবিধান রয়েছে যে সংবিধানের বিভিন্ন যে অনুচ্ছেদ রয়েছে সেটাকে ফলো করে এই নির্বাচনটা যেন একদম ভালোভাবে এটা সম্পন্ন হয়, সকল পর্যায়ে এটা অংশগ্রহণ করতে হবে। তো ভয়ের কোনো কারণ নেই। আপনারা জানেন যে বিফোর ইলেকশন আমরা অনেক ধরনের পদক্ষেপ নিয়েছি, আমরা চেকপোস্ট করছি, আমরা এই রিটার্নিং কর্মকর্তা সহ যে ধরনের নির্বাচনী বিধিবিধান পালন করার কথা আচরণ বিধি রয়েছে সেই আচরণ বিধিকে লঙ্ঘন করছে কিনা জেলা প্রশাসন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা সহ পুলিশ প্রশাসন সর্ব পর্যায়ে দেখভাল করে যাচ্ছে। এবং অবৈধভাবে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে, অবৈধ অস্ত্রের যদি প্রয়োগ না হয় আমরা কিন্তু নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছি। এটা হলো বিফোর ইলেকশন। আর এটা হচ্ছে ডিউরিং ইলেকশন, অর্থাৎ ডিউরিং ইলেকশন যেটা সেই দিনে আপনাদের অনেক কাজ রয়েছে, ঠিক না? ওই দিন ভোট গ্রহণ শুরু হবে কয়টা থেকে? 7:30 থেকে কয়টা পর্যন্ত? 4:30। এই দিনের কার্যক্রম একটু ব্যাপক রয়েছে, কারণ অন্যান্য ইলেকশনে শুধুমাত্র একটা ব্যালটে সিল মারতে হয়, আর এবার করতে হবে দুইটা ব্যালটে সিল মারতে হবে। একটা হলো গণভোট আর একটা হলো আমাদের যে জাতীয় সংসদে যারা সদস্য হবেন তাদের জন্য একটা ভোট, ঠিক না? একটু সময় বেশি লাগতে পারে। তো এই একটা ভোট কেন্দ্রে আপনি হলেন সেখানকার সর্বময় ক্ষমতা প্রয়োগ করার মতো একজন ব্যক্তি, একজন ক্যাপ্টেন যদি বলেন, একজন দলনেতা যদি বলেন এখানকার, সেই দলনেতা হবেন আপনি। অর্থাৎ আপনার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা যদি কাজ করে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য অনেক ধরনের ফোর্স থাকবে। একটা কেন্দ্রে কয়জন থাকবে? দুইজন। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হয় তাহলে পুলিশ থাকবে 3 জন, আর যদি সাধারণ ভোট কেন্দ্র হয় সেখানে পুলিশ থাকবে 2 জন অস্ত্র সহ।